হ্যালো মুভি লাভার্স, আজ আমরা দেখব মার্বেলের সুপারহিরো ক্যারেক্টারের নতুন মুভি মরবিয়াসের স্টোরি নিয়ে। সিনেমাটি মূলত মার্বেল ইউনিভার্স নয়, বরং সোনি ইউনিভার্সে বানানো হয়েছে। সেখানে ভেনাসের চরিত্র ঘিরে স্টোরিটি দেখানো হয়েছে। সিনেমার ওভারভিউ দেখলে বোঝা যায় মেন ক্যারেক্টার ছোটবেলা থেকেই প্যারালাইজড। স্টিক্সের সাহায্যে সে চলাফেরা করত, কিন্তু সে অনেক মেধাবী হওয়ার কারণে বড় হয়ে সায়েন্টিস্ট হয় এবং তার বন্ধুর সাহায্য নিয়ে তার রোগের চিকিৎসা খোঁজার চেষ্টা করে। তো চলো মূল গল্পের দিকে যাওয়া যাক। সিনেমার শুরুতে কোস্টারিকার জঙ্গলে একটি হেলিকপ্টার দেখানো হয়, যেটি একটি কন্টেনার নিয়ে যাচ্ছিল। হেলিকপ্টারটি পাহাড়ের উপরে অবতরণ করলে তার ভিতর থেকে ডক্টর মরবিয়াস ও তার কিছু সহকারী বেরিয়ে আসে এবং কন্টেনারটি খুলে পাহাড়ের এক গুহার সামনে এনে রাখে। কন্টেনারে মূলত এক বিশেষ মেশিন ছিল। মেশিনটি সেট হওয়ার পর মরবিয়াস তার হাত কেটে মেশিনটিকে টাচ করে, আর সাথে সাথে কিছু ভয়ানক বার্ড বাদুড় জঙ্গল থেকে বাইরে আসতে শুরু করে। বার্ডগুলো দেখে বোঝা যাচ্ছিল সেগুলো নর্মাল কোনো বার্ড নয়, বেশ ভয়ঙ্কর ছিল। আর মরবিয়াস এগুলোকে ভ্যাম্পায়ার বার্ড নাম দিয়েছিল। এরপর সিন চেঞ্জ হয়ে 25 বছর পূর্বের মরবিয়াসকে দেখানো হয়, যে কিনা জন্ম থেকে প্যারালাইজড ছিল। মূলত তার ব্লাডে মিমরেলাসের ঘাটতির কারণে এমনটা হয়েছিল। মরবিয়াস ডক্টর নিকোলাসের সাথে থাকতো, যিনি তার মতো আরো প্রতিবন্ধী বাচ্চাদের দেখাশোনা করত। হঠাৎ একদিন নিকোলাসের হসপিটালে লুসিয়াস নামে এক ধনী পরিবারের ছেলে আসে। ডক্টর নিকোলাস তাকে মরবিয়াসের সাথে পরিচয় করায়। প্রথম পরিচয়ে মরবিয়াস ছেলেটির নাম চেঞ্জ করে মাইলো রেখে দেয়, আর সময়ের সাথে সাথে তাদের অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। মাইলো একদিন মরবিয়াসের দেওয়ায় একটি লেটার পড়ছিল। হঠাৎ সেটি বাতাসে উড়ে জানালা দিয়ে নিচে পড়ে যায়। বাইরে থাকা বাচ্চাদের থেকে মাইলো লেটারটি ফেরত চাইলে তারা তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে বুলিং করতে থাকে, আর নিকোলাস এসে তাকে বাঁচিয়ে নেয়। সিনেমার পরের দৃশ্যে দেখা যায় মরবিয়াস বড় হয়ে একজন সায়েন্টিস্ট হয় এবং আর্টিফিশিয়াল ব্লাড আবিষ্কার করার জন্য তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। সায়েন্টিস্ট হওয়া সত্ত্বেও মরবিয়াস হসপিটালে কাজ করত এবং তার মতো প্রতিবন্ধী বাচ্চাদের সাহায্য করার চেষ্টা করত। হসপিটালে মরবিয়াসের কলিগ মার্টিনকে দেখা যায়, যে তার এক্সপেরিমেন্টে সাহায্য করে। তাদের দুজনকে একটি ল্যাবে দেখানো হয়, যেখানে একটি হাইটেক চেম্বারে কিছু বার্ড ছিল, যেগুলো মরবিয়াস জঙ্গল থেকে নিয়ে এসেছিল। এরপর মরবিয়াস একটি বাদুড়ের ভেতর থেকে তার ডিএনএ ও অর্গান বের করে একটি সিরাম বানায়, কারণ তার কাছে মনে হয় এটি তার রোগের চিকিৎসা হতে পারে। মরবিয়াস সিরামটিকে একটি ইঁদুরের ওপর ট্রাই করে, আর ইঁদুরটি মারা যায়, যেটা দেখে তারা দুজনেই নিরাশ হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর মার্টিন খেয়াল করে দেখে যে ইঁদুরটির ওপর তারা এই সিরামটা ইনজেক্ট করেছিল সেটি এখনো বেঁচে আছে। তার মানে তাদের এক্সপেরিমেন্ট সফল হয়েছে। পরদিন সকালে মরবিয়াস মাইলোর সাথে দেখা করতে নিকোলাসের ক্লিনিকে আসে। তারা দুজনে ঘুরতে ঘুরতে একটি পার্কে এসে বসে, যেখানে মরবিয়াস মাইলোকে জানায় সে সিরামটা তৈরি করতে সক্ষম হয়েছে, যেটা প্রয়োগের পর তারা স্বাভাবিকভাবেই হাঁটতে চলতে পারবে। এটা শুনে মাইলো অনেক খুশি হয়ে যায় এবং মরবিয়াস সব ধরনের সহযোগিতা করতে সম্মতি জানায়। এরপর সিন চেঞ্জ হয়ে একটি কার্গো শিপ দেখানো হয়, যেখানে হাতিয়ার নিয়ে কিছু লোককে বসে আড্ডা দিতে দেখা যায়। আর সেই শিপে মরবিয়াস ও মার্টিন মিলে সিরাম বানাচ্ছিল। প্রায় 2 শতাধিকবার ফেল হওয়ার পর তারা এটি বানাতে সফল হয়। মরবিয়াস সিরামটি মার্টিনকে দিয়ে তার শরীরে ইনজেক্ট করতে বলে। এরপর মার্টিন মরবিয়াসের ব্যাকবোনে এই সিরামটি ইনজেক্ট করলে সাথে সাথে মরবিয়াসের শরীর কিছুটা দুর্বল হয়ে পড়ে। মার্টিন মরবিয়াসকে একটি চেম্বারে শুয়ে দিয়ে তার হাত পা বেঁধে রাখে। কিছুক্ষণ পর শিপে বসে থাকা লোকগুলোর মধ্যে তাদের লিডার মার্টিনের সাথে দেখা করতে আসে এবং সবকিছু ঠিক আছে কিনা খোঁজ নেয়। মূলত লোকগুলো ছিল স্মাগলার। তারা শিপটি ব্যবহার করে অন্য একটি দেশের বর্ডার ক্রস করার উদ্দেশ্যে যাচ্ছিল। ঠিক তখনই মার্টিনের নজর পড়ে মরবিয়াসের বেডের উপরে।
কিন্তু যেখানে সে ছিল না। তারা চেম্বারের ভিতরে ঢুকে দেখে মরবিয়াস সিলিংয়ে ঝুলে আছে। এটা দেখে মার্টিন ভয় পেয়ে বাইরে বেরিয়ে আসে। ভিতরে থাকা লোকটি মরবিয়াসের উপর গুলি চালাতে থাকে, কিন্তু মরবিয়াস এতক্ষণে ভ্যাম্পায়ারে পরিণত হওয়ায় সে লোকটির উপর হামলা করে বসে। গুলির আওয়াজ শুনে বাকিরাও সেখানে পৌঁছে গেলে মরবিয়াস চেম্বারের কাঁচ ভেঙে বাইরে বেরিয়ে আসে আর সুপার ন্যাচারাল স্টাইলে তাদের অ্যাটাক করে ফেলে। এর মধ্যে মার্টিন আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। মরবিয়াস ধীরে ধীরে আরো ভয়ঙ্কর হতে থাকে আর বাইরে গিয়ে শিপে থাকা সকল লোককে বীভৎসভাবে মেরে ফেলে। পরদিন সকালে মরবিয়াসের জ্ঞান ফিরলে সে দেখতে পায় তার হাত জন্তু জানোয়ারের মতো হয়ে গেছে আর তার পুরো শরীর রক্তে মাখা। আস্তে আস্তে সে কিছুটা সুস্থ হতে থাকে। এরপর সে আয়নায় নিজের বডি দেখে অবাক হয়ে যায়, কারণ সে এখন আর চিকনা পাতলা প্রতিবন্ধী মরবিয়াস নেই। আশেপাশে লাশ দেখে সে ল্যাবে আসে, যেখানে মার্টিনকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। এরপর সে সিসিটিভি ফুটেজ দেখে শকড হয়ে যায়। সে বিশ্বাস করতে পারে না এত বিভৎসভাবে কিভাবে একজন মানুষ আর একজনকে মারতে পারে। এরপর সে পুলিশকে শিপের লোকেশন ও সবকিছু ইনফরমেশন করে আর বাকি দুটো সিরাম নিয়ে সমুদ্রে ঝাঁপ দেয়। কিছুক্ষণ পর শিপে ইনভেস্টিগেশন করতে সেখানে দুজন FBI অফিসার আসে। তারা মার্টিন ছাড়া সবাইকে মৃত অবস্থায় দেখতে পায়। সেখানে অফিসারদের সন্দেহ হয়, তারা বুঝতে পারে এটা বড় মাপের কোনো ব্যক্তির কাজ, কারণ শিপের সিসিটিভি ফুটেজও নিখোঁজ ছিল। এইসব কিছু নিউজ মাইলো তার রুমে বসে দেখে আর সন্দেহ করে যে এইসব কিছু মরবিয়াসই করেছে। যাই হোক, মরবিয়াস লুকিয়ে হসপিটালে আসে মার্টিনকে দেখতে। এরপর সে তার ল্যাবে চলে যায় আর্টিফিশিয়াল ব্লাড নিতে। দীর্ঘ সময় ধরে ব্লাড না খাওয়ার জন্য তার অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে, তবে ব্লাড খাওয়ার পর তার অবস্থা স্বাভাবিক হয়ে যায়। এরপর মরবিয়াস তার শরীরে পরিবর্তন রেকর্ড করতে থাকে। তার মধ্যে সুপার হিউম্যানের মতো শক্তি চলে আসে। সে অনেক উঁচুতে লাফালাফি করতে থাকে। এরপর সে নিজেকে বার্ডগুলোর সাথে একটি কাঁচের ঘরে বন্দি করে নেয়। মজার ব্যাপার হলো বার্ডগুলো মরবিয়াসকে কিছুই করে না। মরবিয়াস অনুভব করে যে বার্ডগুলোর কথা সে সব শুনতে পাচ্ছে। মরবিয়াসের সেন্সর হিউম্যান এতটাই বেড়ে যায় যে সে তার আশেপাশে যে কোনো অবজেক্টকে আটকে দিতে পারে। মরবিয়াস নিজেকে একটি কাঁচের চেম্বারে বন্দি করে এটা দেখার জন্য যে সে ব্লাড না খেয়ে কতক্ষণ থাকতে পারে। আস্তে আস্তে সময় গড়াতে থাকে আর মরবিয়াসের শরীরের অবস্থা খারাপ হতে থাকে, কারণ 6 ঘন্টার মধ্যেই যে কোনোভাবে মরবিয়াসকে ব্লাড খেতেই হবে। এরপর রাতে মাইলো ল্যাবে আসে। বাকি সিরাম দুটি সহ মরবিয়াসকে বন্দি অবস্থায় দেখতে পায়। মরবিয়াস কাঁচের উপরে ব্লাড লিখে তার থেকে আর্টিফিশিয়াল ব্লাড চায়। ব্লাড খাওয়ার পর মরবিয়াস কিছুটা স্বাভাবিক হয়। মাইলো মরবিয়াসকে দেখে সারপ্রাইজড হয়ে যায়, কারণ সে শুধু ঠিকই হয়নি, আগের চাইতে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। এরপর মাইলো মরবিয়াসের কাছে জোর করতে থাকে যেন সে তাকেও এই সিরামটি দেয়, কারণ সেও সুস্থ হতে চায়। মরবিয়াস বলে এর এক্সপেরিমেন্টটি এখনো শেষ হয়নি, এর সাইড এফেক্টে আমি মনস্টারে পরিণত হয়েছি। মাইলো বলে আমি মনস্টার হতেও রাজি আছি, তাও আমি এই সিরামটা নিতে চাই। মরবিয়াস তখন তাকে ধমক দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়, কারণ সে চাইছিল না যে তার বন্ধুও তার মতো মানসিক জীবন নিয়ে খেলুক। পরের দিন সকালে FBI অফিসাররা মার্টিনকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু মার্টিন তাদের কিছুই বলে না। তারপরেও তারা জেনে যায় যে সে মরবিয়াসের সাথেই কাজ করত। এই রাতেই হসপিটালে একটি নার্সকে দেখা যায়। বারান্দায় যাওয়ার সময় সে ফিল করে তাকে যেন কেউ ফলো করছে। লাইট অন অফ হতে দেখে সে অনেক ভয় পেয়ে যায় আর লাইট অন করে দেয়। তখনই অদৃশ্য কেউ একজন তার ব্লাড খেয়ে তাকে মেরে ফেলে। যাই হোক, পরদিন সকালে মরবিয়াস তার সুপার হিউম্যান বার্ড সেন্সারের সাহায্যে বুঝতে পারে নার্সকে কেউ একজন মেরে তার সব ব্লাড খেয়ে ফেলেছে। এটা দেখে সে ভাবে যে সেই হয়তো নার্সটিকে মেরেছে। তাই সে ব্যাগে কিছু আর্টিফিশিয়াল ব্লাড নিয়ে হসপিটাল থেকে পালানোর জন্য চেষ্টা করে, কিন্তু FBI অফিসাররা তাকে ধরে ফেলে এবং তাদের সাথে যেতে বলে। মরবিয়াস তাদেরকে অ্যাটাক করে উড়ে বিল্ডিং এর ছাদে চলে আসে আর সেখানে বে অফিসার সাইমন তাকে গান পয়েন্টে নিয়ে তাদের সাথে যেতে বলে। মরবিয়াস চাইলেই সাইমনকে মেরে পালাতে পারত, কিন্তু সোলার প্যানেলের এনার্জির কারণে সে অদ্ভুত কিছু ফিল করে, তাই সে চুপচাপ তাদের সাথে চলে যায়। পরের দিন মাইলো জেলখানায় আসে মরবিয়াসের সাথে দেখা করতে। সে বলে আমি তোমাকে খুব শীঘ্রই এখান থেকে বের করে নেব।
মরবিয়াস জেল থেকে বের হতে চায় না, কারণ তার জন্য নিষ্পাপ মানুষগুলো মারা যাচ্ছিল। মাইলো তখন বলে, এই নার্স তোমার জন্য মরেনি। তখনই গার্ড এসে বলে টাইম শেষ। বাইরে যাওয়ার আগে মাইলো এক ব্যাগ ন্যাচারাল হিউম্যান ব্লাড রেখে সেখান থেকে বেরিয়ে আসে, আর বিনা স্ট্রিক্সের সাহায্যে সে খুব ভালোভাবেই হাঁটাচলা করছিল। রুমের ভেতরে মরবিয়াস মাইলোর স্টিক দেখে বুঝে যায় যে মাইলো সিরাম ইনজেক্ট করেছে, আর সেই ওই নার্সটিকে মেরেছে। এটা দেখে সে অনিচ্ছা থাকার সত্ত্বেও ব্লাডগুলো খেয়ে কেবিনের জানলা ভেঙে দিয়ে উড়ে পাশের একটি বিল্ডিং এ চলে যায়। এইসব দেখে সোলজাররা তার উপর গুলি ছুঁড়তে থাকে। এইদিকে মরবিয়াস সুপার হিউম্যানের মতো উড়ে উড়ে এই বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এ যেতে থাকে। মরবিয়াস এক বিল্ডিং এর ওপরে বসে বার্থ সেন্সর অ্যাক্টিভ করে মাইলোকে খোঁজার চেষ্টা করে, আর খুব সহজেই তাকে পেয়ে যায়, কারণ মাইলো কিছুক্ষণ আগে একটি নিউজ পেপার ওয়ালাকে মেরে ফেলেছে। যাই হোক, মরবিয়াস মাইলোকে ধরে ফেলে এবং বলে, আমি তোমাকে সিরাম নিতে মানা করেছিলাম। মাইলো তখন ক্ষেপে যায়, কারণ সে তার বর্তমান শারীরিক অবস্থা উপভোগ করছিল। মানুষকে মেরে ফেলে সে আনন্দ পেতে শুরু করেছিল। মাইলো মরবিয়াসের উপরে অ্যাটাক করে বসে এবং তাকে বলে, আমাকে ছেড়ে দাও। মরবিয়াস উল্টে হামলা করলে তাদের মধ্যে লড়াই শুরু হয়। তারা একটি মেট্রো স্টেশনে চলে আসে। তখন সেখানে কিছু পুলিশ চলে আসে তাদের কন্ট্রোল করতে। তখন মাইলো খুব সহজেই পুলিশগুলোকে মেরে ফেলে আর মরবিয়াসের সামনে ডান্স করতে থাকে। এসব দেখে মরবিয়াস এখান থেকে চলে যেতে থাকে, কারণ সে মাইলোর সাথে লড়াই করতে চায় না। কিন্তু মাইলো এর পরেও মরবিয়াসের পিছু ছাড়ে না, তাকে অ্যাটাক করতে থাকে। তখনই সেখান থেকে ট্রেন যেতে দেখে মরবিয়াস ট্রেনের সাউন্ড ওয়েভারের সাহায্যে হাওয়ায় উড়ে সেখান থেকে চলে যায়। এরপর FBI অফিসাররা সেখানে পৌঁছায়। মৃত পুলিশদের দেখে সাইমন তার সহকারীদের বলে ডক্টর মার্টিনের উপর নজর রাখতে। তাতে মার্টিন নিজের রুমে বসে সিরাম সম্পর্কে ইনফরমেশন সংগ্রহ করছিল, আর রাস্তার পাশে থেকে মাইলো তাকে ফলো করতে থাকে। পরদিন সকালে মার্টিন FBI অফিসারের চোখ ফাঁকি দিয়ে একটি বাসে বসে পড়ে। ঠিক তখনই তার সিটের পিছনে সে মরবিয়াসকে দেখতে পায়। মরবিয়াস তাকে বোঝানোর চেষ্টা করে যে সে নার্সকে মারেনি, বরং মাইলো নার্সটিকে মেরেছে আর সিরামও নিয়ে ফেলেছে। মাইলোকে থামানোর জন্য সে মার্টিনের হেল্প চায়, আর মার্টিন তাতে রাজি হয়ে যায়। একটি ক্যাফেতে বসে মরবিয়াস মার্টিনকে বলে যে অ্যান্টি সিরাম বানাতে চায়, যার জন্য তার হেল্প দরকার। তখনই ক্যাফেতে দুটো ছেলে চলে আসে, আর তাদের কথা শুনে মরবিয়াস বুঝে যায় তাদের কাছে আর্টিফিশিয়াল ব্লাড বানানোর পুরাতন মেশিন আছে। এরপর মরবিয়াস তাদের ফলো করা শুরু করে এবং তাদের ফলো করতে করতে পৌঁছে যায় তাদের ল্যাবে। শুরুতে তাদেরকে ভালোভাবে বোঝায়, তাতে তারা না মেনে নিলে তাদের মধ্যে একজন মরবিয়াসকে ছুরি দেখায়। মরবিয়াস তার হাত ভেঙে তাকে হুমকি দেয়, আর এইসব দেখে বাকিরা ভয়তে পালিয়ে যায়। যাবার আগে ছেলেটি তার পরিচয় জিজ্ঞাসা করলে মরবিয়াস মজা করে বলে, আমি মনস্টার ভেনম। এরপর সে ছেলেটিকে ছেড়ে দিয়ে সেখানে থাকা মেশিন ব্যবহার করে সিরাম বানানোর মেশিন বানিয়ে ফেলে। এখন তার কিছু ব্লাডের প্রয়োজন ছিল, যা কিনা মাইলোর ল্যাবে ছিল। এদিকে মাইলো এক্সারসাইজ করে বডি বানানোর জন্য, আর রেডি হয়ে একটি ক্লাবে চলে আসে, যেখানে একটি মেয়ের সাথে কথা বলার চেষ্টা করার সময় কিছু ছেলেপেলের সাথে তার ঝগড়া হয়ে যায়। কিন্তু মাইলো সেখানে সবার সামনে ছেলেগুলোকে কিছু না বললেও ক্লাব থেকে বের হওয়ার পর তাদের মেরে ফেলে। এদিকে মার্টিন লুকিয়ে ল্যাবে পৌঁছে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত মাইলো আগে থেকেই সেখানে উপস্থিত ছিল। তাকে দেখে মার্টিন কিছুটা ভয় পেয়ে যায়। মাইলো তাকে বলে, যখনই তুমি মরবিয়াসকে দেখতে পাবে তখন তুমি আমাকে জানাবে। একথা বলে সেখান থেকে চলে যায়। এরপর মার্টিন একটি স্যাম্পল সহ ল্যাপটপ নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে পেএজেমরা মার্টিনের ঘরে তল্লাশি করতে এসে দেখে সে তার পোষা বিড়ালটি সহ সেখান থেকে পালিয়ে গিয়েছে। যাই হোক, রাতে মার্টিন ও মরবিয়াস মিলে অ্যান্টি সিরাম বানানোর চেষ্টা করতে থাকে। এই সময় মরবিয়াসের হাত কেটে রক্ত বের হলে মরবিয়াস অনেক কষ্টে তার নিজেকে কন্ট্রোল করে। বিল্ডিংটির সাথে যখন মার্টিন ও মরবিয়াস দাঁড়িয়ে গল্প করতে থাকে তখন দূর থেকে মাইলো তাদের ফলো করে। এরপর FBI এজেন্টরা রাস্তায় কিছু লাশ দেখতে পায়, যাদের শরীরে কোনো ব্লাড ছিল না। সিসিটিভি ফুটেজ থেকে তারা জানতে পারে এটা মরবিয়াস নয়, বরং অন্য কারোর কাজ। এই নিউজগুলো থেকে ডক্টর নিকোলাস বুঝে যায় মাইলো ঠিক হয়ে গেছে, আর এই হত্যাকাণ্ডগুলো তারই কাজ। ডক্টর নিকোলাস মাইলোর বাড়ি পৌঁছে যায় তাকে বোঝানোর জন্য,
কিন্তু নিকোলাসের মুখে মরবিয়াসের সুনাম শুনে মাইলো তাকে ঘায়েল করে ফেলে এবং মরবিয়াসকে বলো আমাকে সে থামাতে পারবে না। এদিকে মরবিয়াস অ্যান্টি সিরাম বানাতে সক্ষম হয়। ঠিক তখনই নিকোলাসের ফোন আসে তার কাছে। নিকোলাস বলে যেভাবেই হোক মাইলোকে থামাতে হবে। নিকোলাসের মৃত্যুতে মরবিয়াস খুব কষ্ট পায়। সে তাই সুপার হিউম্যান পাওয়ার ব্যবহার করে মাইলোকে খোঁজার চেষ্টা করে। সে বুঝতে পারে মাইলো মার্টিনকে মেরে ফেলতে চেয়েছে। সে দ্রুত উড়ে গিয়ে একটি বিল্ডিং এর ছাদে পৌঁছায়, কিন্তু সে মার্টিনকে সেখানে ঘায়েল অবস্থায় দেখতে পায়। মরবিয়াস তখন মার্টিনকে তার ব্লাড খেতে বলে এবং বলে অবশ্যই মাইলোকে শেষ করতে হবে। মরবিয়াসের অনিচ্ছা থাকা সত্ত্বেও মার্টিনের গলায় বাইট মেরে তার ব্লাড সে শুষে নেয়। এমন সময় মাইলো তাকে লড়াইয়ের জন্য ডাকে। তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এক পর্যায়ে মরবিয়াস ঘায়েল হয়ে এক বিল্ডিং এর ছাদে এসে পড়লে তাকে সেখান থেকে টেনে নিয়ে অন্য একটি বিল্ডিং এ ছুঁড়ে ফেলে। এরপর তারা লড়াই করতে করতে শহরের রাস্তার নিচে ওয়াটার পাইপলাইন সাপ্লাই এর জায়গায় চলে আসে। সেখানে মরবিয়াস একটি পাইপের উপর উল্টো হয়ে ঝুলেছিল, আর এটা দেখে মাইলো তাকে খেপানোর চেষ্টা করে। তখন মরবিয়াস একটি সিগন্যাল ছেড়ে দেয় যেগুলো পাইপলাইন গুলোর ভিতরে যেতে থাকে, আর মরবিয়াস নিচে পড়ে যায়। আর ঠিক সেই সময় হাজার হাজার বার্ড সেখানে চলে আসে আর মরবিয়াস দাঁড়িয়ে যায়। এইসব দেখে মাইলো কনফিউজড হয়ে যায় আর একটা রড নিয়ে মরবিয়াসকে মারতে যায়। মরবিয়াস তখন বার্ডগুলো দ্বারা তার উপর অ্যাটাক করে আর অ্যান্টি সিরাম ইনজেক্ট করে তাকে নর্মাল করে দেয়। এদিকে উপরে FBI এজেন্টরা রাস্তায় এসে পৌঁছে যায় আর রাস্তায় গর্তের ভিতরে থেকে হাজার হাজার বার্ড বের হতে দেখে তারা ভয় পেয়ে যায়। এরপর সিনেমার শেষে দেখা যায় মরবিয়াসের সহকারী মার্টিন মনস্টার ভ্যাম্পায়ারের রূপ নেয়। হয়তো মরবিয়াসের কামড়ের কারণেই এমনটা হয়েছে। আর এই রহস্যের সাথে সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। গল্পটি কেমন লাগলো জানিও কমেন্ট বক্সে। ভালো থেকো বন্ধুরা। চলো তাহলে দেখা হচ্ছে পরের গল্পে। টাটা।